ক্লাস 12 শিকার জীবনানন্দ দাশ 2025-এর শিকার খুব ইম্পর্টেন্ট একটি কবিতা, তাই তোমাদের জন্য তৈরি করে দিলাম এই লাইনটা তুলে একটি প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তর তৈরি করে নিও। সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য প্রসঙ্গ উল্লেখ সহ এই আকাঙ্ক্ষার কি পরিণতি হয়েছিল লেখো। জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে গভীর অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে একটি সুন্দর বাদামি হরিণ চলে এসেছিল ভোরের আলোয়। ঝলমলে সকালের কাছে সে খুঁজছিল নিশ্চয়তার প্রতিশ্রুতি। ছিঁড়ে খেয়েছিল বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। তারপরে সে গা ভাসিয়েছিল নদীর হিমশীতল জলে। ঘুমহীন ক্লান্ত শরীরটাকে সে দিতে চেয়েছিল স্রোতের আবেশ। অন্ধকারের জরায়ু থেকে জন্ম নেওয়া ভোরের রোদের মতোই জীবনের আনন্দ খুঁজে নিতে চেয়েছিল হরিণটি। নীল আকাশের নিচে সে জেগে উঠতে চেয়েছিল সূর্যের সোনার বর্ণের মতো। অন্যান্য হরিণীকে চমকে দেওয়ার জন্য নিজেকে এভাবেই যেন সাজিয়ে তুলতে চেয়েছিল সেই সুন্দর বাদামি হরিণটি। তথাকথিত সভ্য সমাজ হরিণের এই আকাঙ্ক্ষাকে পূরণ করতে দেয়নি। প্রকৃতির কোমলতার মাঝে হঠাৎ ভেসে এসেছিল এক অদ্ভুত শব্দ, আর তারপরই নদীর জল হয়ে উঠেছিল মোচকা ফুলের পাপড়ির মতো লাল। এর ফলে প্রাণবন্ত হরিণটি পরিণত হলো নিষ্প্রাণ মাংসপিণ্ডে। ঘুমের দেশে সে চিরতরে হারিয়ে গেল। সিগারেটের ধোঁয়া নস্টালজিক গল্পে মশগুল নাগরিক সমাজের বিকৃত জীবনের উদ্যমে হরিণের স্বাদ ও আহ্লাদের অবসান ঘটে। হয়তো নাগরিক জীবনের কাছে প্রকৃতির পরাজয়ের প্রতীক হয়ে থাকে হরিণের মৃত্যুর কাহিনীটি। প্রশ্নটি শিকার কবিতা থেকে নেওয়া, জীবনানন্দ দাশের লেখা। এটি ক্লাস 12-এ 2025-এ ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2-3টি প্রশ্নের মধ্যে এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি আরও 2-1টি প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। আশা করি কাজে আসবে। ভালো লাগলে আমার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করে নিও।